ওপারে চলে গেলেন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন। তবে দেশে বিদেশে কোটি কোটি ভক্তের হৃদয়ে ঠিকই থেকে যাবেন তিনি। তার গাওয়া গান বাঙালির মনকে প্রশান্তি দেবে যুগের পর যুগ। ছোটবেলায় কিভাবে তিনি জড়িয়ে পড়লেন লালন সাঁইজির গানে, সেসবই জানাবো আজ। কুষ্টিয়ার স্থানীয় এক হোমিও চিকিৎসক ছোট্ট ফরিদার গানের মুগ্ধ শ্রোতা ছিলেন। প্রায়ই তার কণ্ঠে শুনতে চাইতেন লালনের গান। বলতেন, তোমার গলায় লালনের গানই বেশি ভালো শোনায়। সেই হোমিও চিকিৎসক ফরিদাকে লালন ফকিরের গান শেখার পরামর্শ দেন, কিন্তু শুরুতে তার অনীহা ছিল। পরে তার বাবা বুঝিয়ে বললে সেটা কাজে দেয়। ছোট্ট ফরিদা চলে গেলেন লালন সঙ্গীতের পুরোধা ব্যক্তিত্ব মকসেদ আলী শাহের কাছে। তালিম নেন সত্য বল, সুপথে চল, ওরে আমার মন, লালনের বিখ্যাত গানটি। শ্রোতাদের অনুরোধ যেন থামেই না আর। কিন্তু ফরিদা তখন সবাইকে জানিয়ে দিলেন, আমি একটি গান গাইতে শিখেছি, এটাই ভালোভাবে গাইতে চাই। সত্য বল। জীবদ্দশায় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে লালনের গানে জড়িয়ে পড়ার বিষয়টি জানিয়ে গিয়েছিলেন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন। দেশের গানেও ফরিদা ছিলেন অনন্য। তার গাওয়া এই পদ্মা, এই মেঘনা গানটি বেশ জনপ্রিয়। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আমি একদিনও না। নাটোরের সিংড়ায় জন্ম নেয়া ফরিদা ১৯৬৮ সালে মাত্র ১৪ বছর বয়সে পেশাদার সঙ্গীত জীবন শুরু করেন। ছোটবেলায় ছিলেন চঞ্চল প্রকৃতির। প্রায় সারাক্ষণ দৌড় ঝাঁপ আর খেলাধুলায় মেতে থাকতেন দাদা ও নানা বাড়িতে। আত্রায় শাখানদ গুড় পাড়ি দিয়ে দাদার বাড়ি থেকে নানার বাড়ি যেতেন ফরিদা। কুষ্টিয়ার মীর মোশাররফ হোসেন বালিকা বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৭৪ সালে কুষ্টিয়া গার্লস কলেজ থেকে এইচএসসি এবং একই কলেজ থেকে স্নাতক শেষ করেন এই শিল্পী। সঙ্গীতে অবদানের জন্য ১৯৮৭ সালে ফরিদা পারভীন ২১ পদক লাভ করেন। ১৯৯৩ সালে অন্ধপ্রেম সিনেমায় নিন্দার কাটা গান গেয়ে শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০০৮ সালে জাপানের সম্মানসূচক ফুকুওকা পুরস্কার লাভ করেন ফরিদা পারভীন। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।